আমার দুঃখের কথা বলার জন্য, আর এক আধ দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনার বলেন তো, এই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ধনীর বাড়ি গরিব যাবি না গরিবের বাড়িতে ধনী যাবে? দেখছেন এ গরিবের, তোরা যে বিরুদ্ধে চালন করিস, হুজুর হামা করে কি হবে কি হবে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন 2.5 টাকা গরিবের কাছে বুঝা দেওয়া লাগবে। 1,02,500, 1 কোটিতে 2.5 লাখ। এক ব্যক্তি 1 ব্যাগ টাকা নিয়ে জাকাতের টাকা নিয়ে গরিব খুঁজতেছে। যেই বাড়ির দরজা যায় বলে, ভাই আমি জাকাতের টাকা নিয়ে এসেছি, তুমি কি জাকাত নিবা? দৌড়ে এসে দরজা বন্ধ করে বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই। এই দেখ কথা বলে কে রে, কথা কে কয়? তো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত করি কার? সাহায্য চাবো তার কাছে। তোর জাকাতের টাকা কে নেবে? আমার এলাকার এক মুরব্বী, কেউ কোনোদিন ইফতার করাতে পারে না, বলে হুজুর হাজী সাহেব মুরব্বী আমরা একটু ইফতার করাবার চাই, তা আপনি একটু আমাদের পক্ষে দাওয়াত দেন। কেউ করা পারে না। আমি যে বললাম, হাজী সাহেব অমুকের বাড়িতে আপনি ইফতারের দাওয়াত দিন, চলেন যাই। কষ্ট করে রোজা থাকা দিন, দরকার হলে 1 গ্লাস পানি খাই ইফতার করবো। তো পরের বার জমা করে রোজার দাম নেই, ওই বুঝতে পারবি যে কারো বাড়িতে ইফতার করলে রোজার কোনোই ক্ষতি হবে না, বরং সব বেশি পাবে। দরকার কথা ঠিক করে না খায় থাকবো রে, তাও যাকাতের টাকা দেব না। যেই দরজা যায় সেই দরজাই বন্ধ হয়ে যায়। 7 দিন ধরে ঘরে আর কয়, আল্লাহ আমার গরিব করে দাও, আল্লাহ আমি আর ধনী থাকবো না, আল্লাহ আমার গরিব করে দাও। 7 দিন ধরে ঘুরে যখন গরিব না পায়, মনের দুঃখে মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায়ায় একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। বেগলা ভাবছে দেখলে গরিব পাচ্ছি, আসসালামু আলাইকুম। বস্তাওয়ালা মাথা থেকে বলতেছে, মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। এমনি তো 7 দিন ঘুরে গরিব পাইনি, মেজাজ হয়ে গেছে। সালাম দিলে কি কোয়া লাগে তুই জানিস না? আমি দিলাম সালাম, আর তুই আল্লাহ শুকর আদায় করিস। কারণ কি? বলে কারণ হলো 1 বস্তা টাকা 15 দিন ঘুরতেছে, একটা গরিব পাইনি ভাই। তো গরিব মনে করে দিলে তো বস্তাটা লেতে নিয়ে যাত। বেগালার বস্তা বসে কান্দার, আল্লাহ আল্লাহ ওই ঘুরে 15 দিন, আমি ঘুরি 7 দিন, তাহলে গরিব। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন যিনি নেতা হবে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা, 2 নম্বর দায়িত্ব হলো যাকাত ভিত্তিক সমাজ অর্থনীতি করা। আপনি মনে করছেন আমাকে দেশে ধনী নেই, শালা বাংলাদেশের ব্যাংক না থেকে সব পাচার করতে পারি। মেয়েটা বলতেছে পথিক 6 দিন খুঁজতেছি আর 1 দিন আমার হাতে আছে, 1 দিন পর্যন্ত না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব। মুরগির গলা কাটলে মুরগি যেমন লাফায়, ওমর ফারুক মেয়েটার সামনে গলা কাটা মুরগির মতো। এত ভয় কলিজায় চিৎকার দিয়ে বলে, মা ওই জায়গায় বিচার দিও না, মা ওই জায়গায় বিচার দিও না, আমি হলাম ওমর, আমি হলাম ওমর। মা মেয়েটা বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ইমানের বিজয় হয়েছে। কারণ 6 দিন গেছে, এখনো 1 দিন বাকি আছে। আপনি বেঁচে গেছেন। একটা শাসন মেয়া কর্মী কাক বলতেছে, 96টা দেশের খলিফা বলতেছে আপনি বেঁচে গেছেন। কি যতই টাইটেল হওয়ার, যতই দাওরা হওয়ার, আসলের ফরজ 4 রাকাত, 2 বৈঠকে শেষ করা লাগবে। তুমি প্রথম 2 রাকাতে বৈঠক দিলে আবার 3 রাকাতেও বসবে। আমি টাইটেল পাস, দাওরা পাস, এই মনে করে 3 রাকাত বসেছে। ভ্যান আল্লাহ পিছন থেকে আল্লাহু আকবার। ইমাম কয় যতই আল্লাহু আকবার কয়, আমি সৈরাচারী হয়ে দিনের ভোর রাতে করবো, আমি ওট
এই জায়গা আমি কাকু দিব না। আপনারা বলেন তো, ইমাম নেতা যদি ওই ভ্যানালা লোকমাত না খাড়া হয়, আপনারা কোন তো মুসল্লি কার পক্ষে দেবে? কথা কয় না, মুসল্লি কার পক্ষে যাবে? তারপরে কি বুঝলেন? তুমি নেতা, তোমার নেতৃত্ব ততক্ষণ আমরা মানবো তুমি যতক্ষণ আল্লাহর আনুগত্য রাসূলের তরিকা মোতাবেক চলবা। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি নিজে কোনো তরিকা বানাবা, তোমাকে আমরা লোকমা দেব, লোকমা দেব। একটু মনোযোগ দিয়ে শোনেন, একজন নারী কর্মীর কথা বললাম। এই নারী কর্মীর মধ্যে পর্দার কথা আমি বলেছি। পর্দাটা এতই গুরুত্বপূর্ণ বিষয়। গভীর রাত্রে হযরত আলীর বুকে ফাতেমা চোখের পানি নিয়ে বলতে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুস্কি মুস্কি হাসে। ফাতেমা বলে, স্বামী গো, আপনি হাসার কারণ কি? বলে, আল্লাহ তোমার দোয়া কবুল করছে, আর দোয়া কবুল হলো খুশির কারণ। ফাতেমা বলতেছে, আমি কি দোয়া করছি এইটা কি আপনি শুনবেন না? আলী বলতেছে, তুমি কি দোয়া করছো? ফাতেমা বলে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এই ফাতেমার মৃত্যুটা তুমি পর্দার মধ্যে দিও। আলী আরো জোরে হাসে। ফাতেমা বলে, আপনি হাসেন কেন? বলে, যেই মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থাকলো, সে পর্দার মধ্যে মৃত্যু বরণ করবে, আল্লাহ দোয়া কবুল করছে, এইটা তো আনন্দের কথা। বাংলাদেশের যে মেয়েরা সারা জীবন পর্দার মধ্যে থাকে না, এরাই মরে গেলে পর্দা নিশি হয়ে যায়। জোরে কোন কথা ঠিক ঠিক? আপনার এলাকার যে মেয়েরা গোটা পাড়া ঘুরতেছে, মরে গেল কয় কাপড় কথা কয়। আমার এলাকার এক মেয়ে মানুষ চেয়ারম্যানের দাম আছে, যাকে পায় তাকে ধরে, মানে রাস্তার মধ্যে যাকি পাবি দৌড়াতে, ভাই আমার ভোটটা দেওয়াই, আমার ভোটটা দেওয়া লাগে। ওই মেয়ের হাত ধরার দেখে, ওই জায়গার হাত ঠেকান দেখে আমি চিন্তা করলো, ভাই আমার হুজুর বলে ওই খাতির করবে না, দরকার কথা ঠিক ছিল। আমি কোনো মতে পাশ কেটে ওর স্বামীর কাছে গেলাম, ওর স্বামী যে বললাম, ভাই তোমার বউদের ভোটটা হুজুর দোয়া করবেন, দোয়া করবেন হুজুর, খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে হুজুর, দোয়া করবেন আল্লাহ যেন পাস করায়। আমি দোয়া করলাম, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী। আর স্বামী কয়, আল্লাহুম্মা আমিন। আরবিতে কি দোয়া করলাম সারা বুঝি না। আমি আরবিতে বললাম, আল্লাহ রাসূল বলেছে, আমার পরে আমার উম্মতের সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস। নেত্রী আমার কোথায় গেছে? নেত্রী তো চাপা ভাঙবি রে, তো চাপা ভাঙবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াকুনু মাসাদিকিন, এইটা বুঝাইতে গিয়া আপনাদের সামনে আলোচনা করতেছি ভাই, এদিক সেদিক মনোযোগ দিলে লাইন কাটা হয়ে যাবে। একটু মনোযোগ দেন। আলী মুস্কি মুস্কি হাসে। ফাতেমা বলে, হাসার কারণ কি? বলে, আল্লাহ পর্দা নিশির দোয়া কবুল করেছে। বলে, কি দোয়া করছি? দোয়া কবুল কখন হয়েছে আপনি কি শুনবেন না? আলী বলে, কখন কবুল হয়েছে? বলে, আল্লাহ তাআলা আজকে গভীর রাতে আমার মৃত্যু দিবে। যেই বলছে গভীর রাতে মৃত্যু দিবে, এইটা শোনার সঙ্গে সঙ্গে গাছের গোড়া কাটলে গাছটা যখন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মেজায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। কেউ মনে করেন না যে আমি 6 তলা বানা 7 তলা বানাচ্ছি। হ্যাঁ, ঘাড় কাত করে দেখতেছেন। একজন বলে, কি দেখতেছেন ভাই? রড বার করে তুলছি, রড বার করে তুলছি, 6 তলা হচ্ছে, 7 তলা বাইনা যেন মরবার পারি। দুই ফেরেশতা খালি হাসতিস, ফেরেশতাকে হাসিস, আল্লাহকে হাসিস। কই শালা কি করব? কই 7 তলা বাইনা মরবার পারি। পাগলা, তুই থাকবো নিচ তলা, তুই দেখিস 7 তলা। আপনারা বলেন তো, আমরা কোথায় থাকবো? কয় তালা? জোরে কোন, কয় তালা? এক তালা কি? নিচ তালা, এক তালা। আন্ডারগ্রাউন্ড যাকে বলা হয়, এক তালা না নিচ তালা। জোরে বলেন, কি তালা? ওই নিচতলার দিকে কেউ খেয়াল করে না। 6 তলা বানায় রড বের করে রাখছে,
আমার সঙ্গে সকলে জবান খুলে বলেন, আসলে যাইতে হবে। কেরে যুবক, তোমরা যাবা না? কোথায় যাবা? নিস্তালার নাম কি? কিন্তু যেদিন ডাক পড়িবে, গানটা ভালো তো মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই বলেন, এমন আযাব দিবে রে ভাই। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? এমন আযাব দিবে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের চোটেতে। ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সাল্লাল্লাহু। হযরত আলীকে যখন ফাতেমা এই কথা বলতেছে, তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ধরে কারণ কি মন্ত্রী? হ্যাঁ, শিক্ষামন্ত্রী। আল্লাহ নবীর সময় হযরত আলীকে আল্লাহ শিক্ষামন্ত্রী করছিল, আবু বকর সময় হযরত আলী শিক্ষামন্ত্রী, উমরের সময় হযরত আলী শিক্ষামন্ত্রী, উসমানের সময় হযরত আলী শিক্ষামন্ত্রী। ধরে কারণ সুবহানাল্লাহ। কোন খলিফার শিক্ষামন্ত্রী পাল্টায় না, কারণ সবাই জানে সকলের জ্ঞান মিলে যায় আলীর একলাইতে। আপনারা বলেন তো, ইসলাম যখন বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, যিনি তিনি শিক্ষামন্ত্রী ওই দীপমণি, ওই যাকে শিক্ষামন্ত্রী বানাছে, কোরআন যদি হাত ধরবার কোন শিক্ষামন্ত্রী হাত ধরেন তো বলবি লা ইয়ামসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পবিত্র না হবে তখন আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। ধরে কোন ওগো স্বামী, এমন করে আপনি কাঁদবেন না। আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। এক নম্বর চাওয়া হলো, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। আর দিনের বেলা আমার কবর দিবেন, এইটা চলবে না। রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার দুই নম্বর চাওয়া হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন। লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে, সেই দোয়া কি তুমি চাও না? ফাতেমা বলে, দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা খারাপ, লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা পর্দানিশী ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। তো ভালোই করে। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আপনার বলে আপনাদের ভালো লাগতেছে তো নাকি? কে করলো ভালো লাগে? ও সেই আমাদের মাল পাশে তো। হ্যাঁ, তাহলে দুনিয়ার কোন মেয়ে মানুষ, কোন পুরুষ মানুষের জানাজা মেয়ের দরকার নেই। স্বামী যদি ভালো হয় 8টা জান্নাত খুলে দেবে। আপনি যদি মুখ ব্যয় করে বসে থাকেন আর সবাই বলবে ফাতেমা ভালো, ফাতেমা ভালো, তোরা কেমনে জানিস? ফাতেমা কেমন মাল এটা ওর স্বামী জানে। আমার বউ কেমন এটা আমি জানি। গ্রামের লোক যদি বলে বউ বেশি মলবি না হোক, আরে কালো না হোক, একটা বউ ভালোই বাসে, তাহলে বুঝবেন আমি জাহান্নামে। আলী বলতেছে ফাতেমা দরজা খোলো, তারপরে সব বলবো। বড় ক্লান্ত হয়ে গেছি গো, একটু দরজা খুলে দাও। ফাতেমা বলে বস্তা ফেলাই দিয়ে ভিতরে ঢোকো। এই বস্তা নিয়ে দরজার মধ্যে ঢুকবার এমন সময় আল্লাহর কোরআন বলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী রে, তুই পুরুষ মানুষ, মেয়ে মানুষের কাছে দুর্বল হোস না। ফাতেমা দরজা না খুললে ওর বাপের কাছে যা। 2 বস্তা নিয়ে নবীর কাছে গেছে। নবী আমার বসেছিলেন, দৌড়ে এসে আলীর কাঁধের থেকে 2 বস্তা নামায় বলতেছে, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? আলী বলতেছে, ঠাট্টা মারতেছে, আপনি তো অত্যন্ত ভালো, আশা মাত্র আমার কাঁধ থেকে 2 বস্তা নামাইলেন, আর আপনার বেটি দরজাই খুলল না।
নবী বলে আলী ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি এখানে আসতা? না না, দরজা খুললে তো আসতাম না। তুমি জানো আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্যায় কিনছে তুমি জানো? আলী তুমি কি বলতে পারবা কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? বলতে পারবে কে তোমাকে উট বিক্রি করলো আর কোন খরিদ্দার উট নিল? তুমি কি জানো? আলী বলতেছে হুজুর আমি জানি না, বলে এই কারণে আমার কাছে সুবহানাল্লাহ। কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল? কোন খরিদ্দার তোমার কাছে অন্য কিনলো? কে তোমাকে উট বাকি বিক্রি করলো? কে আবার উট কিনে নিল? যদি তুমি জানতে চাও তাহলে আমি নবী হব বক্তা, তুমি হলা শ্রোতা। বসো বসো। আলী সামনে বসা বলছে হুজুর না শুনে যাবো না, না শুনে। আপনারা কারা না শুনে যাবেন হাত তোলেন। না 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 শোনা যাবেন? কারা কারা শুনে যাবেন? দুই হাত তো আল্লাহকে দেখেন তো দেখি। হাত নামা। আল্লাহ তোমার বান্দারা ঘড়ির দিকে দেখিনি আল্লাহ, এখন বাঁচতেছে মাত্র মাত্র 10 মিনিট কম 12টা। আমাকে জামাই বলে দিছে আপনি অসুস্থ মানুষ, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মোনাজাত করে দিবেন। কিন্তু গতবার আপনাকে এলাকার পাশে আইছিলাম মাঝিনা, ধরে এখন কোথায় আমার গলা। আরে আপনার এসেছিলেন বহু মানুষ, কিন্তু আমি চোখের পানি নিয়ে ওখান থেকে বেঁধে নিছি। নিয়ত করছে আজও যদি কেউ অসুস্থ তখন উনি কি করবি এই ঘেগা বস্তা বক্তা তোরা দাওয়াত দেশ করে। গত বছর গাড়ি ভাড়া করে মাঝিরাত গেছে মাটি, আজকে আবার কেউ অসুস্থ চিন্তা করলাম অসুস্থ বাদ দিয়া তাওয়াক্কাল তো আল্লাহ। একটু একটু অকুনু মা সাদিকিন সামনে নিয়ে কথা বলতেছে ভাইজান, সবাই শুনবেন। হাত তুলেছেন রাজি তো? লিমা তাকুলু মা লা তাফালুন, মুখে বললো কথায় মিললো না, ওই টাটকা মুনাফিক। এই শুনবার ছায়া না শুনে যারা উঠবেন সাথে সাথে তারা কি হবে? জোরে বলেন, আরো জোরে। যারা এখনই উঠতেছে না করো তো, তোমার জন্য হে বসে আছি। আলী বসে আছে নবীর সামনে, না শুনে উঠবি না। আপনারা শুনবেন, হাত তুলবেন। মাশাআল্লাহ আমিও বলবো, কিন্তু মাত্র 5টা মিনিট, মাত্র 5টা মিনিট ঘড়ি ধরে এই মাদ্রাসার জন্য আপনাদেরকে 100টা কোরআন শরীফ দেওয়া লাগবে। মাত্র 100 কোরআন শরীফ। এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দেওয়া মাত্রই একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। ভাইজান এই আগে কথাটা শুনেন, যদি বাপ মা মারা যায় বাপ মার নামে দিবেন, বাপ মার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিবেন। সবচাইতে বড় দান আল্লাহর নবীর ঘরে একটা কোরআন। এত মানুষের মধ্যে মাত্র 100টা কোরআন চাইছি। কেউ যদি ইচ্ছা করে একাই 10টা দিতে পারে, পারে কি পারে? তবে এই দানটা বাকি না দিয়ে আমি একটু লগত দিতে চাচ্ছি ভাই, কারণ কোরআন বেচা কিনা এটা বাকি ভালো লাগে। আপনি চেয়ারম্যান সাহেব নগদ 10টা কোরআন শরীফ করে বলেন মারহাবা। 10টা মানে কয় টাকা? মাশাআল্লাহ। এইদিকে সব হাত তুলছিল ডাবলু করে যে লগদের কথা শুনে ডাকছেন নাকি? কে বাবা টাকা কি পকেটত নাই? আসেন নিয়ে আসেন, ময়না আসেন। আগামী কাল দিবেন, আগামীকাল আপনি পুজো দিবেন ইনশাআল্লাহ। ওটা লগদের মধ্যে ধরো। নাম কি? কেবার এই সামনে থেকে কেউ হাত তোলে না রে। কি বাবা পকেটে পয়সা নাই, 500 টাকা নাই, একটা কোরআন শরীফ দান করা এটা ভাগ্যের ব্যাপার। আমি কিন্তু তুই আমার জিনিস চাই না, একটা কোরআন শরীফ চাইছি। এতিম বাচ্চা গরিব বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ বিনিময় 500 টাকা দিবেন। 500 টাকা দেওয়া মাত্রই একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। কত টাকা কত হালে কত দিকে চলে যায়। আজকে নবীর ঘরে একটা কোরআন শরীফ চাইলাম, পকেটের টাকা থুয়ে কৃপণতা করবেন না, আল্লাহ হস্তে ওঠেন। ওঠেন, যারা উঠতেছেন আমি বিশ্বাস করবো ওই 500 টাকা দেওয়ার জন্য উঠতেছেন। আর ফাঁকি দেওয়ার জন্য যারা উঠতেছেন আপনার কোনো প্যারালাইসিস আল্লাহ দিবার পারে কি পারে না? কথা কন, আল্লাহ সব পারে। এই যে মাশাআল্লাহ
চেয়ারম্যান সাহেবের 10টা নগদ পাওয়া গেছে, মনোয়ার হোসেন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, 11টা হয়ে গেল। 12 নম্বরে কোন আল্লাহর পাগল আছে মাত্র 500 টাকা দিয়ে আল্লাহর নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবে? কার বাপ মা কবরে চলে গেছে, বাপ মার কথা মনে করে এই গভীর রাত্রে আল্লাহর রাস্তায় দান করবেন? খুব বেশি চাইছি। মাদ্রাসার সভাপতি সাহেব কোথায়? লোকে আগে দান করছে, আপনার সব দান করছেন, আগে কোরআন শরীফ করছেন, এখন কি করবেন? সিয়ার আলা করে তো ছাড়া যাচ্ছে না, কেউ মাসে টাকা দেওয়া পারে, এরা তো ওঠে না। আক্তার বানু দেখছেন, মেয়ে মানুষের মন কত বড়। আমার মা আক্তার বানু 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা করলো দান। আল্লাহ মা আক্তার বানুর দানকে কবুল করেন। আল্লাহ একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে গেল, আল্লাহ আপনি কবুল করেন। আর একজন কি আব্দুর রহিম কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আপনি কাছে নাই বাবা, আর কোন মানুষ না, ওই খরিদ্দার হলো স্বয়ং আল্লাহ। ফেরেশতার মাধ্যমে ফাতেমার ওন্না কিনেছে, কারণ আল্লাহ জানে ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী একজন ফাতেমার ওন্না দুনিয়ার কোন মানুষ কিনবে? এইটা আল্লাহর পছন্দ হয়নি বলে একজন ফেরেশতাকে মানুষ বানায়া ফাতেমার ওন্না কিনে আল্লাহ তাআলা খাতুনে জান্নাত ফাতেমার ওন্না জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। সামনে ফেরেশতা দাঁড়ায় আছে, আল্লাহ কয় মন ভার কেন রে? আল্লাহ ওন্না বিক্রি করে 6টা দিরহাম দিলাম। 6টা দিরহাম কি? আল্লাহ বলে এ ফেরেশতা ফকির হও, ফকির হও, ওই 6টা দিরহাম আমার বড় দরকার। ফেরেশতা কয় আল্লাহ হাসান হোসেন কাঁদতেছে, যার কারণে মায়ের ওন্না বিক্রি করে তার বাবা 6টা দিরহাম নিয়ে দোকানের কাছে দাঁড়াইছে, আবার 6টা দিরহাম আপনার দরকার কেন? আল্লাহ বলতেছে দুনিয়া আর জান্নাতের মধ্যে পরীক্ষা হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আলীকে পরীক্ষা করব, আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? যা যখন ফকির 3 দিন হলে না খাওয়া দেন, আলী কিন্তু 1 দিরহাম দিবার চাইছিল, যখন ঠিক কিনা? আম্মা সাইলা ফালা তানহা, ফাইলকে খালি খালি ফিরান যাবি না, 1 টাকা দেই। কিন্তু আল্লাহর কোরআন কয় 1 টাকা দিলে 10 টাকা পাবি। তুই কি মনে করছিস তোর টাকা আল্লাহ দরকার আছে? তুই দেওয়া মাত্র আমি আল্লাহ তো 10। বিশ্বাস করে আলী 6টা দিরহাম যখন ফকিরকে দেয়, ফকির ফেরেশতা 6টা দিরহাম আল্লাহকে ফেরত দেন, মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলে ফেরেশতা রে, যিনি উটের পিঠে চড়ে জান্নাতে যাবে ফাতেমা, ওই উটটা আলীর কাছে বাকিতে 100 দিরহামে বিক্রি কর, যা। সুবহানাল্লাহ বলে নেবে আলী রে, ওই উটটা তোমার কাছে ফেরেশতা মানুষ ওই 100 টাকায় বিক্রি করে, আবার ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা 160 দিরহাম দিয়ে 60টা দিরহাম দুনিয়াতেই তোমাকে ফেরত দিল। এটা হলো আল্লাহর পথে দান করলে আল্লাহ 10 গুণ দুনিয়াতে দেয়, আখেরে আল্লাহ তাআলা বাড়ি জান্নাত বানায়। আমাদের সকলের জন্য আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। যতটুকু পেরেছি আলোচনার মধ্যে দিয়ে অকুনু মা আস-সাদিকিন আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করেন আপনাদের এখানে যিনি সাহিত্য আছেন তিনি সাধারণ কেউ না, একজন আল্লাহওয়ালা শুয়ে আছে। আপনারা তার কবরে কি শিরক করেন? না, কোনো শিরক না, জিয়ারত করতে পারবেন, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু মান্যত করা যাবে না। মায়েরা এটা বেশি করে, মায়েদের বলবো মা এটা কখনোই করবেন না। আল্লাহ শিরক মুক্ত আমাদের থাকার তৌফিক দান করুক। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কঠিন গরমের মধ্যে তোমার পাগল বান্দারা বান্দিরা ঘন্টার পর বসে বসে আলোচনা শোনার শেষে ফকির হইয়া রহমতের দরজায় দোখানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো।
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। যে আল্লাহর নামে আল্লাহর ওলির নামে মাদ্রাসা, আল্লাহ তার রূহ মুবারকে হাদিয়া কবুল করো। তার রূহানি ফাস আমাদের সকলকে দান করে দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসায় জায়গা জমি দিয়া টাকা পয়সা দিয়ে এখন যারা কবরের মধ্যে চলে গেছে, মাদ্রাসার ওসিলায় আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার এক ভাই আমাকে বলল, হুজুর আমার দাদা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, আমি নাতি হয়ে এখনো মাদ্রাসার দেখাশোনা করতেছি। বর্তমানেও যারা মাদ্রাসাকে নিয়ে কষ্ট করতেছে, সভাপতি হবার চায় না, বারবার তাকে সভাপতি করে। আল্লাহ তোমার নবীর ঘরের জন্য যারা ভালো লাগবে তাদেরকেই তুমি মনোনীত কবুল করে নাও। ছেলেটা বলতেছে আমি তো হবার চাই না, তারপরে হই। আপনি হন না, আল্লাহ পাক হয়। যেরকম ঠিক কিনা? কারণ আপনার মাধ্যমে মাদ্রাসার উন্নয়ন হবে। ভাই আপনি যতদিন দায়িত্ব দিবে জনগণ, আপনি দায়িত্বকে অবহেলা করবেন না। আজকের মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, কেশিয়ার সদস্য, সেক্রেটারি, আল্লাহ মাদ্রাসার দাতা সকলকেই আল্লাহ জান্নাতে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব, আজকের এই মাহফিলের আলেম ওলামা, হাদিস সাহেব, মুরব্বী যারা কোরআন শরীফ দান করলো, আগেও দান করছে। আল্লাহ আমার মা বোনেরা পর্দার মধ্যে বসে বসে আলোচনা শুনেছে। চেয়ারম্যান সাহেব যখন আমাকে বললো হুজুর মেয়েরা বেশি, সেদিকে খেয়াল করে একটু নারীদের ওয়াজ বেশি করলাম। আল্লাহ আমার মা বোনদেরকে ফাতেমার মতো কবুল করে নাও। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মেয়েদেরকে পর্দানিশী কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যে কোরআনের ওয়াজ শুনি, আল্লাহ কোরআনকে বাস্তবায়ন নিজের জীবনে যেন দেখে যেতে পারে। আল্লাহ এই দৃশ্য আমাদেরকে দান করে দাও। আল্লাহ আকুনু মা'আস সাদিকিন, যারা কোরআনের কথা বলে, কোরআনের পথে চলে, কোরআনকে নিয়ে যারা সামনে এগোতে চায়, আমরা তাদের পিছনে যেন আল্লাহ কবুল করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাদের সাথে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই বলে আমিন। যে যা নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। প্রত্যেকটা যুবকগুলোকে আল্লাহ যারা খেলাধুলা নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, আল্লাহ তাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।